করো, সমস্ত শহীদের লাশগুলোকে একটা জায়গায় করো, সমস্ত শহীদের লাশগুলোকে আল্লাহ নবী সাহাবীরা নিয়ে নিয়ে একটা জায়গায় হাজির করছেন, একটা জায়গায় রেখে দিচ্ছেন। কিন্তু না 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 না, আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম ছিল হানজালা, প্রত্যেকটা সাহাবীর লাশকে খুঁজে পেলেন, কিন্তু হানজালা হুজুরের লাশটাকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন করে খবরটা পাওয়া গেল, আল্লাহর নবীর এমন করে সাহাবী হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। এই খবরটা যখন ছড়িয়ে পড়ল, তার সদ্য বিবাহকৃত স্ত্রী তার বিবিটা এসে দৌড়ে শুরু করে দিয়েছে। আল্লাহর নবী যেখানে আছেন ওই যুদ্ধের ময়দানে তিনি দৌড় শুরু করে দিয়েছে। যুদ্ধের ময়দানে এসে হাজির হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহর নবীকে সালাম দিলেন। আল্লাহর নবীকে সালাম দিয়ে হযরতে হানজালার বিবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি হলাম আপনার সাহাবী হানজালার বিবি, আমার স্বামী হানজালা কোথায় আপনি একটাবার বলুন। হুজুর একটাবার বলুন, আমার স্ত্রী, আমি তার স্ত্রী, হানজালার স্ত্রী, আমার স্বামী কোথায় একটাবার বলুন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে বলেছিলেন, ও মা জননী, তোমার স্বামী হানজালা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহর নবীর এমন করে সাহাবী যখন শহীদ হয়েছেন, ওই সময়তে খবরটা দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এর জন্য আমি দুঃখিত না। জোরে বলা যাবে না? আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, এর জন্য আমি গর্বিত গো। কারণ কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তুলবেন, আমি কাল হাসরের মাঠে ময়দানে মাহশরে যখন উঠব গো, আমি শহীদের বিবি হয়ে উঠব, আমি শহীদের বিবি হয়ে উঠব। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য আমি দুঃখ প্রকাশ করি না, এর জন্য আমি ব্যথিত না, কিন্তু আমি যে কারণে আপনার কাছে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার সাহাবী হানজালা আপনাকে এতটা মহব্বত করে, আপনাকে এতটা ভালোবাসে। আজকে ছিল আমাদের বিবাহর রাত্রি, আমাদের বাসর ঘরে আমরা ছিলাম, বাসর ঘরে আমরা খোশ মেজাজে ছিলাম, গল্প গুজব করছিলাম, কিন্তু আপনি যখন যুদ্ধের জন্য দামামা বাজিয়ে দিয়েছেন, যুদ্ধের জন্য আপনি যখন ডেকেছেন, আপনার সাহাবী আর বাড়িতে থাকতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনার সাহাবী হানজালার সঙ্গে আমার মিলন হয়েছে। আপনার সাহাবী হানজালার সঙ্গে হানজালা আমাকে সহবাস করেছে, যার কারণে হানজালার উপরে গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি জানি এমন করে শহীদ যারা হয়ে যায়, শহীদের লাশগুলোকে গোসল দেওয়া হয় না। যারা শহীদ হয় এদের লাশগুলোকে গোসল দেওয়া হয় না। কেন? হাসরের মাঠে ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে যখন সিংহায় ফুৎকার দেবেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন, সকলে হাসরের মাঠে উঠে পড়বে, আমরা সকলে উঠে পড়ব। কিছু মানুষকে দেখা যাবে হাসরের ময়দানে এমন করে কারোর হাত কাটা, কারোর পা কাটা, কারোর কপালে তীর নিক্ষেপ করা, কারোর বুকেতে তীর নিক্ষেপ করা, তরতর করে তখনও টাটকা রক্ত বাইর হচ্ছে, এমন করে কারোর মাথা কাটা, কারোর পা নেই, এমন অবস্থায় হাসরের মাঠে উঠবে, তখনও পর্যন্ত তার শরীর থেকে টপ টপ করে টাটকা রক্তগুলো ঝরে ঝরে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আলিমুল গায়ব, তিনি সবই জানেন, সবই জানেন। তারপরেও আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে, ও বান্দা তোমার হাতটা কেন কাটা, ও বান্দা তোমার পাটা কেন কাটা, ও বান্দা তোমার মাথা কেন কাটা, ও বান্দারে তোমার শরীরে কেন রক্ত ঝরে, খুন কেন বাইর হয়। আল্লাহ আলিমুল গায়ব, তিনি সবই জানেন, সবই বোঝেন। তারপরে
বান্দাকে বলবে, বান্দারে গে তোমার শরীর থেকে কেন রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কথাটা শোনার পরে বান্দা বলবে, আল্লাহ রে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, সমাজে দ্বীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে আমাদের তাজা তাজা প্রাণগুলোকে শহীদ করে দিয়েছি। ওগো রব্বুল আলামিন আল্লাহ, আজকে এই কারণে আমাদের শরীরের এই অবস্থা। আল্লাহ দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আজকে আমাদের নিজেদের তাজা তাজা প্রাণগুলোকে আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে বলবে, বান্দারে গে, ও বান্দারে গে, ও বান্দা, আমি তোর উপরে এতটা খুশি হয়েছি, রাজি হয়েছি, যা বান্দারে চলে যাক, আমার দয়ার জান্নাতে চলে যা, আমার দয়ার জান্নাতে চলে যা। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এমন করে বলবেন, ও বান্দা চলে যা, চলে যাক, আমার দয়ার জান্নাতে চলে যাক, ওই সমস্ত শহীদান বান্দারা দাঁড়িয়ে যাবে, ও রব্বুল আলামিন আল্লাহ, না না, আমরা জান্নাতে যেতে চাই না, আমাদেরকে আবার দুনিয়ার জমিনে পাঠিয়ে দিন, আবার আমরা দ্বিতীয়বার এমন করে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমাদের জীবনগুলোকে আবার উৎসর্গ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই কারণে যতটুকু জানি, শহীদের লাশগুলোকে দাফন এমন করে গোসল দেওয়া হয় না, কিন্তু আমার স্বামীর উপরে এমন করে ফরজ গোসল ছিল, তার গোসলটা ফরজ হওয়ার কারণে যদি আপনি ওইভাবে তাকে দাফন করে দেন, সেই কারণে আপনাকে জানানোর জন্য আমি এমন করে এসে হাজির হয়েছি। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বলবেন, ও সাহাবীরা, যাও, চলে যাও, তন্ন তন্ন করে খুঁজে দেখো আমার সাহাবী হানজালার লাশটা কোথায় পড়ে আছে। সাহাবীরা এমন করে তামাম এমন করে যুদ্ধের ময়দানটা খুঁজে খুঁজে দেখলেন, কোথাও খুঁজে পেলেন না। আল্লাহর নবী সাহাবী হানজালার কোথাও যখন খুঁজে পাওয়া গেল না, ওই সময়তে আল্লাহর নবী চিন্তিত অবস্থায় আছেন। হঠাৎ করে আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমন করে আপনি হানজালাকে খুঁজে পাবেন না। হানজালা আপনাকে এতটা মহব্বত করেছে, হানজালা আপনাকে এতটা ভালোবেসেছে, হানজালা আপনার সঙ্গে এতটা মহব্বত করেছে, ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আর থাকতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালার উপরে রাজি হয়েছেন। আল্লাহর উপরে, আল্লাহ হানজালার উপরে এতটা খুশি হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হানজালাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আল্লাহর ফেরেশতারা এমন করে জান্নাতি পানি দিয়ে, এমন করে হাউজে কাউসারের পানি দিয়ে হানজালাকে গোসল দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। কে আসলো বলে এই পৃথিবী হলো উজালা, আর কে গাহিল এসে সাম্যের গান শূন্য কাফেলা। ও হাশিমে মক্কি, ও হাশিমে মক্কি মাদানী শাহে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা, ও নূরে নবী, নূরে নবী, নূরে মদিনা। আল্লাহুম্মা ভাইরা আমার, আমি বক্তব্য থেকে ছাড়ব। যে কথাটা বলছিলাম,
আমরা যারা বসেছি এখানে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিন্তু বসেছি বিশ্ব নবীর ভালোবাসায়, বিশ্ব নবীর মহাব্বতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত আছেন। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচা হযরতে হানজালা, এমন করে আল্লাহ রাসূলের চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। বসে বসে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর শিশু বয়সে কেমন ছিলেন, আল্লাহর নবী শিশু বয়সে কেমন ছিলেন সেই সমস্ত ঘটনাগুলো বলছে। ঘটনাগুলো সুন্দরভাবে বলছে। সাহাবারা, আল্লাহ রাসূল সেখানে কিন্তু নেই। আব্বাস বলছেন আমি কিন্তু মুসলমান হয়েছি, আমি মুহাম্মাদের আদর্শটা দেখেছি, আমি মুহাম্মাদকে দেখেছি, দেখার পরে তার আদর্শ দেখে আমি মুগ্ধ হয়ে আমি মুসলমান হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, ও রাসূলুল্লাহ, সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি এমন করে দেখতে পাই আমার মুহাম্মদ ছিল ইতিম, মা জননী গরিব মানুষ, এমন করে খেলনা কিনে দিতে পারেনি। ছোট্ট বাচ্চা মুহাম্মদকে যখন তার মা দোলনায় দোল দিচ্ছে, দোলনাতে এমন করে দোলনাতে দিয়েছে, দোলনাতে মুহাম্মদ দোল খাবে, ওই দোলনাটা এমন করে মুহাম্মাদের দোলনাটা যখন একবার দোল দিয়ে আমিনা চলে গেল অন্যদিকে, আমি আব্বাস লক্ষ্য করে দেখলাম ওই দোলনাটা অটোমেটিক দুলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দোলনা দোলে? মুহাম্মদ তার মা হলো এতিম, এমন করে মুহাম্মাদের মা যখন আছে, মুহাম্মাদের মা যখন একবার দোলনাটা দুলে অন্য কাজে চলে গিয়েছে, আমি দেখতে পাই ওই দোলনাটা অটোমেটিক দুলতে শুরু করে দিয়েছে। শুধু তাই নয়, রাতের আকাশে আমি যখন দেখলাম মুহাম্মদ যখন দোলনাতে আছে মুহাম্মদকে আমাদের বাচ্চাদের কত সুন্দর সুন্দর দামি দামি খেলনা কিনে দিই, এমন করে দোলনার উপরে বাচ্চাদের খেলনাগুলোকে চাপিয়ে দিই, সেই বাচ্চা এমন করে দোলনাটা দুলতে থাকে আর ওই খেলনাটার দিকে খেলা করতে থাকে। মুহাম্মদ এমন একটা বাচ্চা যাকে এমন করে খেলনা দেবে, কিন্তু না মুহাম্মদকে খেলনা দেওয়ার মতো পয়সা এমন করে শক্তি সামর্থ্য আমিনার ছিল না। আমি আব্বাস দেখতাম এমন করে পূর্ণিমার চাঁদ রাতে মুহাম্মদ যখন দোলনায় ছিল মুহাম্মদ হাতটা নাড়াতো, পা নাড়াতো, আসমানের দিকে তাকিয়ে থাকতো আর আসমানের চাঁদের দিকে তাকাতো মুহাম্মদ, আর হাতটা যখন ইশারা করতো ওই ছোট্ট বাচ্চা শিশু মুহাম্মদ যখন এমন করে দোলনায় নিজের হাতটাকে নাড়িয়ে দিতেন, আমি এমন করে আব্বাস দেখতাম আসমানের চাঁদের দিকে একবার দেখতাম আর মুহাম্মাদের দিকে একবার দেখতাম, একবার আসমানের চাঁদের দিকে দেখতাম আর একবার মুহাম্মাদের দিকে দেখতাম। দুটো জিনিস আমি খেয়াল করে দেখি, মুহাম্মদ হাত যেভাবে নাড়ায় আসমানের চাঁদগুলো ওইভাবে নড়তে থাকে। জোরে বলা যাবে না। এই রকম গল্প করছিলেন আল্লাহর নবী, বিশ্ব নবী আমার ওই পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আল্লাহর নবীকে দেখে সাহাবারা সকলে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু চলে আসুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু আমাদের মধ্যে আসুন। ও বাবা সাহাবীরা, এখানে কি হচ্ছে? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বাবা মুহাম্মদ, তুমি শিশু অবস্থায় কেমন ছিলে? তোমার শিশু অবস্থার ঘটনাগুলো আমি এমন করে বর্ণনা করছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়তে বললেন, ও বাবা সাহাবীরা, আন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। ও বাবা সাহাবীরা, তোমরা যেখানে আমার নবী, তোমার বিশ্ব নবীর এমন করে জীবন চরিত্র নিয়ে আলোচনা করছো, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা ভাবছো এই কজন সাহাবী আমরা বসে আছি, না না না, এখানে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতা এসে হাজির হয়ে গিয়েছে।
তোমরা ভাবছো যে এখানে হয়তো আমরা কয়েকজন সাহাবী বসে আছি, না, এখানে আল্লাহর অসংখ্য রহমতের ফেরেশতারা বসে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বলছে কথাটা? আমাদের মতো মানুষ। হ্যাঁ, তিনি কি আমাদের মতো মানুষ ছিলেন? আল্লাহ রসুল বলছেন, হে সাহাবীরা, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না, আমি যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না। অতএব আমি রাসূলুল্লাহ দেখছি আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা এই মজলিসে হাজির আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মজলিসগুলোতে যেখানে নবিয়ানা জলসা হয়, যেখানে নবীর জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হবে, সেই জায়গায় যার মুখ থেকে বাইর হোক না কেন নবীর আদর্শ, আপনার গ্রামের ইমাম সাহেবের মুখ থেকে বাইর হোক, আর বাইরের 10,000 50,000 টাকার বক্তার মুখ থেকে বাইর হোক, যার মুখ থেকে বাইর হোক না কেন সেটা নবীর আদর্শ। এই নবীর আদর্শই যদি আমরা আদবের সঙ্গে রাখতে পারি, আদবের সঙ্গে বসতে পারি, নিশ্চয়ই এখানে এই মজলিসের একটা গুরুত্ব আছে। বিশ্ব নবী জানিয়েছেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা তারা সাক্ষী যে আল্লাহর নবী বলছেন, ও বাবা সাহাবীরা, এখানে শুধু তোমরা একাই নয়, এখানে অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা এসে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।